আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই শুল্ক আলোচনা বা শুল্ক নীতি, বাণিজ্য আলোচনা সেটা কেন এগুচ্ছে না? বা কেন এখন আবার অপেক্ষা করতে হচ্ছে যে আরো আলোচনা হবে? এখানে বলা হচ্ছে যে বাণিজ্য শুল্কের বাইরেও অন্য বিষয় এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেখানে নিষেধাজ্ঞা দেবে সেই জায়গাগুলো থেকে পণ্য আনা যাবে না। এমন চুক্তি করতে হবে যেই চুক্তিতে বাংলাদেশ সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গেই থাকবে। অন্য কোনো দেশ, বিশেষ করে এই অঞ্চলে চীনের আধিপত্য বিস্তার করতে পারবে না, বাণিজ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। সেই জায়গায় তাদের চুক্তি করতে হবে। তাহলেই এই শুল্ক চুক্তি পূর্ণাঙ্গ হবে এবং যুক্তরাষ্ট্র এখন যেই 35% ট্যাক্স আরোপ করে রেখেছে সেই জায়গা থেকে তারা সরবে। ইতিমধ্যে ভারত একটা সুবিধাজনক পজিশনে চলে গেছে, তারা 20%-এ চলে আসছে, ভিয়েতনাম 17। আর বাংলাদেশের উপর যদি উচ্চ শুল্ক হার হয় তার প্রভাব যে ভয়াবহ হবে এতে ইতিমধ্যে তৈরি পোশাক রপ্তানিকারকরা শঙ্কিত। এখানে বলা হচ্ছে যে ঢাকার চীনা ঝোঁক ঠেকানো সহ যেসব বিষয়ে তৎপর যুক্তরাষ্ট্র। আরও বলা হচ্ছে যে কেবল বাণিজ্য নয়, বৃহত্তর কৌশলগত ক্ষেত্রেও ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে চায় ওয়াশিংটন। অর্থাৎ এই বাণিজ্য চুক্তির আওতায় কৌশলগত ক্ষেত্রেও এটা অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যেন চীনের দিকে অতিরিক্ত না ঝোঁকে। পাশাপাশি ঢাকা যাতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক কৌশলের পক্ষে থাকে সেটিও চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠকে সংশ্লিষ্ট সূত্র এই কথা বলছে। ওয়াশিংটনে এই বৈঠক হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে আইপিএস হলো যুক্তরাষ্ট্রের একটি বিস্তৃত কৌশল। এর লক্ষ্য হচ্ছে পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে চীনের প্রভাব মোকাবেলা করা। শুল্ক আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে চীনের বাড়তে থাকা ব্যবসা বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা, যে এই উদ্বেগটা ভারতও করছে। দেশটি চায় বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগে যাতে উৎসাহিত না হয়। এখন সেটা কি সম্ভব? এটা তো বাংলাদেশের জন্য তার উন্নয়ন, তার অবকাঠামো নির্মাণ অনেক ক্ষেত্রে একটা সংকটের মধ্যে পড়ে যাবে। এখানে সমকালের যে পত্রিকা রিপোর্টে বলা হচ্ছে বৈঠকে আরও কিছু স্পর্শকাতর শর্তে বাংলাদেশ দর কষাকষি করছে। এমন শর্ত রয়েছে যে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে নিষেধাজ্ঞা দেয় তবে বাংলাদেশকেও তা মেনে চলতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া দেশের সঙ্গে বাংলাদেশকেও ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। এছাড়া যেসব মার্কিন পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে সেগুলো অন্য কোনো দেশকে না দেওয়ার শর্ত রয়েছে। জটিল বিষয়, মানে এটা নিয়ে শেষ পর্যন্ত কতখানি এগোনো যাবে। বাংলাদেশ মানে অর্থনৈতিক এবং বিনিয়োগে চীনকে যদি একপাশে ঠেলে দেয় বা বিপক্ষে চলে যায় তাহলে সংকটটা বাড়বে। কারণ চীন কোনো অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করবে না। তারপরে অনেক রকম পণ্য, যে পণ্যগুলো আমাদের শিল্প কাজে ব্যবহার হয় বা সাধারণ মানুষ ব্যবহার করে, এরকম অসংখ্য যে ম্যাটেরিয়ালস আমরা চীন থেকে আনি, তো সেই জায়গায় যদি কোনো কারণে আমেরিকা নিষেধাজ্ঞা দিল চীনের উপরে, তখন বাংলাদেশও যদি সেটা মেনে চলতে হয় তাহলে একটা মহা বিপর্যয় দেখা দেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।